তিরমিজি শরীফের বর্ণনা 1212 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলের সাহাবী সখর আল কামিদীর বর্ণনা। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لأمتي في بكورها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতের ভোর বেলায় যেই সময়টা, ওই সময়ে আমার উম্মতকে বরকত দিয়ে দেন। কোন সময়? তো উম্মত ভোরবেলা উঠবে কি, 3টা তো ঘুমায়, 3টা বাজে উনি খুব গুরুত্বপূর্ণ কাজ করে মোবাইলে, এরপর ঘুমায় 3টায়। বিশিষ্ট শিল্পপতি তো, তাই 3টা পর্যন্ত প্রচুর কাজ ওনার মোবাইলে। এই এলাকারও অসংখ্য অগণিত কোটি কোটি অসংখ্য অগণিত নারী পুরুষ 2টা, 2:30, 3টা পর্যন্ত মোবাইলে প্রচুর কাজ থাকে তাদের। ঘুমায় তো 3টার পরে, ভোরের হাওয়াটা নিবে কখন? নবীজি দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের ভোর বেলায় বরকত দেন। এই জন্য হেফজখানায় 3:30, 4টায় বাচ্চাগুলারে উঠায় দেয়। কেন? মেধা তখন শার্প থাকে, বরকত আসতে থাকে, বাচ্চাদের পড়া মুখস্থ হতে থাকে। وكان رسول الله صلى الله عليه وسلم إذا بعث سرية أو جيشا بعثهم أول النهار। নবীজি যখন কোন ছোট দল অথবা বড় দলকে কোন এলাকায় যুদ্ধের জন্য পাঠাইতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের শুরুতে পাঠাইতেন, যেন দিনের শুরুর বরকতটা নিয়ে তারা যুদ্ধের ময়দানে রওনা করে। ওয়াকানা সখর রাজুলান তাজিরা। হাদিসের বর্ণনাকারী সখর, তিনি ছিলেন একজন ব্যবসায়ী। তিনি যখন তার ব্যবসায়ী দল কোথাও পাঠাইতেন, ওই ভোরের বেলা পাঠাইতেন। তার ব্যবসায় তিনি বলেন, ভোর বেলা শুধু নবীর ওই সুন্নতের কারণে, যে নবী সকাল সকাল কাউকে পাঠাইতেন, কারণ ওই সময় বরকত। আমিও ওই সময়ের বরকত পাওয়ার জন্য ব্যবসায়ী কাজে ব্যবসায়ীদেরকে ভোরে পাঠাইতাম। আল্লাহ তার ব্যবসায় ভরপুর বরকত দান করছে। সবজি যারা বিক্রি করে, মাশাআল্লাহ, সকাল সকাল উঠে, দুই বেচারা অনেকে ফজর পড়ে না, তো আবার লাভ কি? সকাল সকাল উঠে আপনার খেতে যায়, উঠায় সবজিগুলা। তো সকাল সকাল ঠিক আছে বরকতের সময়, কিন্তু আবার ফজরটা না পড়লে তো বরকত চলে গেল। আল্লাহ আমাদের সকলকে ভোরের যে বরকতটা, এটা প্রতিদিন যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য ফজর থেকে ইশরাক পর্যন্ত না ঘুমানো, ফজর পর ইশরাক পর্যন্ত জেগে থাকবেন, কারণ ওই সময়টা বরকতের সময়, আপনি যেন বরকত থেকে বঞ্চিত না হন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিত্তাগিয়া। আদ সম্প্রদায়, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। আদ সম্প্রদায়কে প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা ধ্বংস করা হয়েছে। কেমন বাতাস? সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম। টানা 7 রাত 8 দিন পর্যন্ত তাদের উপরে বাতাস আল্লাহ প্রবাহিত করেছেন। কয় রাত? 7 রাত। কয় দিন? 8 দিন। 7 রাত 8 দিন হুসুমা, বিরামহীন, একদম কোন বিরতি নাই, প্রচন্ড ঠান্ডা বাতাসে এদেরকে আল্লাহ ধ্বংস করলেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীরে কি বলে দেখেন, ফাতারাল কওমা ফিহা সারআ। নবী আপনি যদি ওই এলাকায় থাকতেন, দেখতেন তারা লুটিয়ে পড়ে আছে, সব ময়রা, সবগুলা পড়ে আছে। এই কথা আল্লাহ কেন বললেন? কারণ আদ সম্প্রদায় গর্ব করে বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া। আদ জাতি তারা বলতো, আমাদের চাই আবার শক্তিশালী কে আছে? আমাদের চাইতে শক্তিশালী আর কেউ নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ জবাব দেয়, আলাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। আদ সম্প্রদায় বলে, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে? আল্লাহ বলে, তারা কি চিন্তা করে না? তারা কি দেখে না? তাদের এই বড় বড় শরীরটা যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহ তাদের চাইতে কোটি গুণ বেশি শক্তিশালী।
আল্লাহই তো বেশি শক্তিশালী। বলেন আদ সম্প্রদায়কে যে এত বড় বড় দেহ দিছে, কে দিছে? তো এরা কয় আমগর চেয়ে শক্তিশালী কে আছে? আল্লাহ কয় আমি আছি। সুবহানাল্লাহ। এরা কয় আমগর চেয়ে শক্তিশালী কে আছে? আল্লাহ কয় আমি আছি, আমি তো তোমরে বানাই। তো আল্লাহ বলে, নবী আপনি যদি ওই এলাকায় থাকতেন, দেখতেন এই বড় বড় মানুষগুলা লুটিয়ে মাটির মধ্যে পড়ে আছে। কিভাবে? কান্নাহুম আজাযু নাখলিন খাবিয়া। এদেরকে দেখলে আপনার মনে হবে ফাপা খেজুর গাছের কাণ্ডের মতো সবাই মাটির মধ্যে পড়ে আছে। শরীর নিয়ে কত গর্ব করত, শক্তি নিয়ে কত গর্ব করত। আল্লাহ বলেন হাবিব আপনি যদি থাকতেন, দেখতেন সবগুলা খেজুর গাছের কাণ্ডের মতো মাটির মধ্যে লুটিয়ে পড়ে রয়েছে সবাই। এবার আল্লাহ বলেন ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। হাবিব এখন আপনি যদি তালাশ করেন তাদের কাউকে কি খুঁজে পাবেন? ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, তাদের কাউকে কি এখন আর পাইবেন? আমরা এখন পাবো তাদের কাউকে? আল্লাহ কয় এত শক্তিশালীরা গেল কই? এদেরকে তো আমি শেষ করে দিলাম, এরা কিয়ামত বিশ্বাস করে নাই। এটার দিয়ে কি বুঝায়? তোমরা এমন কইরো না, আমি আল্লাহ কিন্তু চাইলে তাদের মতো তোমাদেরকে ধ্বংস করা আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। এরপরে আল্লাহ আরেকটা জাতির কথা বলে, ওয়াজা ফিরআউনু ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিআ। ফেরাউন সম্প্রদায় এবং তার আগের যে জাতি আর উল্টিয়ে দেওয়া সম্প্রদায় তথা লূত আলাইহিস সালামের সম্প্রদায়, যাদেরকে আল্লাহ জমিন সহ উপরে উঠায়া উপর থেকে জিবরিল আমিনের মাধ্যমে আছার মেরে ধ্বংস করে দিয়েছে, লূত নবীর জাতি। আল্লাহ বলেন ওয়াজা ফিরআউন ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিআ। ফেরাউন এবং তার আগের সম্প্রদায় আর লূত নবীর জাতি উল্টে দেওয়া সম্প্রদায়, তারাও গুনাহ করেছে, অপরাধ করেছে। তাদের অপরাধ কি জানোনি? ফাআসাউ রাসূল রাব্বিহিম ফাআখাযাহুম আখযাতার রাবিয়া। তারা তাদের রাসূলের নাফরমানি করেছে, তাদের রব যে রাসূল পাঠাইছে ওই রাসূলের নাফরমানি করেছে। ফাআখাযাহুম আখযাতার রাবিয়া, আল্লাহ তাদেরকে কঠিন ভাবে পাকড়াও করলেন। ফেরাউনের জাতিরে আল্লাহ ডুবায়া মারলেন। রাস্তায় হাঁটতেছে, রাস্তা আল্লাহ হঠাৎ পানি বানায়া দিছে, সব মরে গেল ডুবে। লূত নবীর জাতির উপরে উঠায় আছাড় মারছে। তাহলে সামুদ জাতির কথা গেল, আদ জাতির কথা গেল, ফেরাউন সম্প্রদায়ের কথা গেল, লূত নবীর জাতির কথা গেল। এবার আল্লাহ বলেন ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। ঈমানদার তোমরা ভালো করে শোনো, পানি যখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো, সারা পৃথিবীর মধ্যে পানি আর পানি, এই পানির মধ্যে একটা জাহাজ আছে, ওই জাহাজের উপর নূহ নবীর সাথে আমি তোমাদেরকে উঠাইছিলাম। তোমাদেরকে মানি ঈমানদারদেরকে, তোমাদেরকে মানি ঈমানদার। আমি কয়েকজন ঈমানদারদেরকে কিস্তির মধ্যে উঠাইছিলাম। পানি যখন নিয়ন্ত্রণ হারা হয়ে যায়, দুনিয়ার মধ্যে পানি আর পানি, নূহ নবীর সাথে কিস্তির মধ্যে কয়েকজনকে ভ্রমণ করাছিলাম। কেন? লিনাজআলাহা লাকুম তাযকিরাতা, তোমাদের জন্য ওয়াজ বানাইলাম আমি আল্লাহ। ওয়াজ বলেন কি বানাইছে? ওয়াজ, উপদেশ। যে কি উপদেশ? সারা দুনিয়া পানির নিচে, উপরে একটা জাহাজ, এই জাহাজে কয়েকজন মানুষ বাঁচায়া রাখছি, আর পুরো দুনিয়া আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। এটা তোমাদের জন্য ওয়াজ হিসাবে করছি, যে দেখো আমি আল্লাহ চাইলে কি পারি। এটা ওয়াজ। বলেন এটা কি করছে আল্লাহ? ওয়াজ। কয়টা? নসিহত, এটা উপদেশ, তাজকিরাতা। আর কি? এখন আমি যে ওয়াজটা করলাম, শুনছেননি কান দিয়া? আরে কান দিয়া শুনছেন না? আল্লাহ কয় এই ওয়াজটা যেন সংরক্ষণকারী কান সংরক্ষণ করে রাখতে পারে। আল্লাহ কয় এই ওয়াজটা যেন সংরক্ষণকারী কান সংরক্ষণ করে রাখতে পারে। এর মানে কানে শুনলেই হবে না, এটা ভিতরে আনতে হবে যে আল্লাহ চাইলে পুরা দুনিয়া পানির নিচে রাখবে, কয়েকজন উপরে থাকবে, এটা আল্লাহ সক্ষম। এটা আমাদের জন্য ওয়াজ। আর আল্লাহ বলছে শোনো, যে কান শুনতেছে, এই সংরক্ষণকারী কান এটা যেন ভিতরে সংরক্ষণ করে রাখে। সংরক্ষণকারী কান এটা যেন সংরক্ষণ। তার মানে কি বোঝা যায়? কান দিয়া শুনলে হবে না ভিতরেও রাখতে হবে?
এবার কয়েকটা সম্প্রদায়ের আলোচনা করে আল্লাহ বলেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, সিংহার মধ্যে যখন প্রথম ফু দেওয়া হবে, ইসরাফিল সিংহায় দুটি ফু দিবে, প্রথম ফুয়ের পর দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে। সূরা আর-রহমানের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে, শুধু তোমার রব বাকি থাকবে, আর কেউ থাকবে না। সূরা কসসের ৮৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। সূরা জুমারের ৬৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া নুফিখা ফিস সূর, সিংহার মধ্যে যখন প্রথম ফু দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যারা থাকবে সবাই বেহুশ হয়ে যাবে, ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই বেহুশ হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, আরেকটা ফু দেওয়া হবে, ওই ফুয়ের পর সব মানুষগুলা হাসরের মাঠে দাঁড়াবে, দাঁড়ায় চারদিকে দেখতে থাকবে, তাহলে প্রথম ফুয়ে সবাই ধ্বংস হয়ে যাবে। সূরা ইয়াসিনের ৪৯ থেকে ৫১ নম্বর আয়াতে আল্লাহ বলেন মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন, মানুষ অপেক্ষা করে একটা আওয়াজের, সবাই অপেক্ষা আছে আওয়াজটা কখন আসবে। হুজুররা খালি কয় সিংহায় ফু হবে, কখন হবে? আল্লাহ কয় হবে। তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন, মানুষ ঝগড়া করতে থাকবে, ওই সিংহার ফু তাদেরকে পাকড়াও করে ফেলবে, এর মানে কিয়ামত তাদেরকে ধরে ফেলবে। ফালা ইস্তাতিউনা তাওসিয়া, মানুষ ওসিয়ত করার সুযোগ পাবে না, ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, পরিবারের কাছে আর ফিরে আসার সুযোগ পাবে না, ওসিয়ত করার সুযোগ পাইব না। আমার 10টা দোকান বাবারা দেখে রাখিস, এটা বলার সুযোগ হবে না, পরিবারের কাছে ফিরে আসার সুযোগ হবে না। আপনি বলবেন কারে? যারে বলবেন সেও তো শেষ, সব শেষ। ওয়া নুফিখা ফিস সূর, আরেকটা ফু দেওয়া হবে, ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সবাই কবর থেকে উঠবে, ওঠার পর ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, রবের কাছে গিয়ে সব দৌড়াইতে দৌড়াইতে সমবেত হবে। 2টা ফু দেওয়া হবে। সহিহ বুখারীর বর্ণনা, 4814 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বাইনান নাফখাতাইনি 40, আল্লাহ নবী বলেন 2 ফুয়ের মাঝে ব্যবধান হলো 40। কত? ছাত্ররা আবু হুরায়রাকে প্রশ্ন করলেন 40 সানাতান, হুজুর 40 বছর। আবু হুরায়রা জবাব দিলেন আবাইতু, আমার জানা নাই। আবার প্রশ্ন করলেন 40 শাহরা, 40 মাস। আবু হুরায়রা জবাব দিলেন আবাইতু, আমার জানা নাই। আবার প্রশ্ন করলেন 40 ইয়াউমা, তাহলে কি 40 দিন? আবু হুরায়রা জবাব দিলেন আবাইতু, আমার জানা নাই। নবী কি 40 বছর বলছে, না মাস বলছে, না দিন বলছে? আমার জানা নাই, শুধু জানি 2 ফুয়ের মাঝে ব্যবধান 40। 2 ফুয়ের মাঝে ব্যবধান কত? 40। এটা কি বছর, না মাস, না দিন? আমি জানি না, নবী শুধু বলছে 40। তো ইসরাফিল সিংহায় ফু দিবে, সিংহাটা কেমনে নিয়ে রাখছে? আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম, 8676 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না তারফা সাহিবিস সূর মুনযু কিলা বিহি মুস্তাইদ্দুন ইয়ানজুরু নাহওয়াল আর, ইসরাফিলকে যেদিন সিংহার দায়িত্ব দেওয়া হয়েছে ওই দিন থেকে ইসরাফিল এ পর্যন্ত ইয়ানজুরু, দেখেন আমার চোখের দিকে, ইয়ানজুরু নাহওয়াল আর, আরশ পানে তাকিয়ে আছে, এমনে তাকায়া রইছে। আসগা সামআ, কানটা খাড়া করে রাখছে। হানা জাবহাতা, মাথাটা এইভাবে ঝুঁকায়া রাখছে, আর আরশের দিকে তাকায়া আছে। মাখাফাতা আইয়ুমারা ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইহি তারফু, নবী কয়
একটা মুহূর্তের জন্য নজর সরায় না। যদি নজর সরাইলে আল্লাহ হুকুম করে ফেলে যে সিংহায় ফু দাও, এই ভয়ে নজর সরায় না। যেদিন সিংহা দিছে ইসরাফিল এই পর্যন্ত, এই লক্ষ কোটি বছর পর্যন্ত যদি দুনিয়া থাকে, নবী বলেন এইভাবে তাকায়া থাকবে, মুহূর্তের জন্য অন্যদিকে তাকাবে না। অপেক্ষা, আমি যদি তাকাইলে ফু দিতে বলে ফেলে আল্লাহ, তাই ভয়ে তাকায় না। এমনি সিংহায় ফু দেওয়া হবে, এটা আল্লাহ বললেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা। সিংহায় যখন ফু দেওয়া হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। সিংহায় প্রথম ফু দেওয়ার পর জমিন আর পাহাড় গুলা উত্তোলিত করা হবে, ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। একটা ধাক্কাতা, দেখেন একটা ধাক্কা অথবা একটা ঘূর্ণয়নের কারণে, একটা ধাক্কা দেওয়ার কারণে সব পাহাড় আর মাটিগুলা মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মুহূর্তের মধ্যে পাহাড়গুলা একদম দুক্কাতা ওয়াহিদা, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এক আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শুধু সিংহায় ফু দিবে, বাস সব চূর্ণ বিচূর্ণ। সেদিন কিয়ামত হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন তো? আল্লাহ বলেন ফায়াউমা ইযি ওয়াকাতিল ওয়াকিআ। বলেন আমার সাথে সবাই বলেন, সেদিন যা ঘটার ঘটে যাবে। বলেন সেদিন যা ঘটার ঘটে যাবে। বলেন বাস্তবেই ঘটবে, আসলেই ঘটবে, সত্যিই ঘটবে, আল্লাহর কসম ঘটবে। তো যারা বলে যে কিয়ামত হবে, থুরিডি হুজুরগ কথা, ও তো বিশ্বাস করে না, আমরা তো বিশ্বাস করি। ওরে বলবেন তুমি কি বলো, তো সে বলবে থুর কিয়ামত হবে না। আপনি বলবেন যদি হয়ে যায় কি হবে? আমরা তো যদি না, আমরা তো নিশ্চিত হবে বিশ্বাস করি। ওরে ওর ভাবে বলবেন যে তুমি তো বলো হবে না, যেদিন হয়ে যাবে সেদিন কি হবে সেটা বলো। হবে নিশ্চিত। যেদিন প্রথম ফু দিবে, আপনার ফুয়ের আগেই একটা ঘটনা ঘটবে। দুনিয়াতে যারা থাকবে সবাই ঈমান আনবে। বলেন সবাই ঈমান, একদম যারা নাস্তিক এরাও বলবে ঈমান আনছে, সব ঈমান আনবে। সহিহ বুখারীর বর্ণনা, পুরো হাদিসটা শুনেন। 6506 নম্বর হাদিস, কিতাবুর রিকাক, বাবু তুলুই শামসি মিন মাগরিবিহা, কমল হওয়া অধ্যায়। সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া, এই শিরোনামে ইমাম বুখারী একটা হাদিস আনছেন। সূর্য ডেইলি ওঠে কোন দিক থেকে? সবাই বলেন কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। কিয়ামত ততদিন সংগঠিত হবে না যতক্ষণ পশ্চিম দিক থেকে সূর্য উদয় না হয়। ফাইদা তালাআত, যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, ওয়া রাআহান নাস, দুনিয়ার মানুষগুলা তাকায় দেখবে পশ্চিম দিকে সূর্য। পশ্চিম কোনটার দিকে? এটা এটা মানুষ দেখবে পশ্চিম দিকে সূর্য। যখন মানুষ পশ্চিম দিকে সূর্য দেখবে, আমানা মান ফিল আরদি কুল্লুহুম আজমাউনা, দুনিয়ার সবাই তখন ঈমান আনবে। সবাই বলবে আল্লাহ ঈমান আনলাম, আপনার নবী যা বলছে বাবুদ সব বিশ্বাস করলাম। আল্লাহ বলে লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। আগে যারা ঈমান আনে নাই, সূর্য পশ্চিম দিক থেকে দেখার পর যদি বলে ঈমান আনলাম, নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহ কয় কোনো কাজ হবে না। আমার নবী কত বলল সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, খালি বল্লা এগুলা বানায়া কয়, হুজুররা বানায়া কয়। তো এই জন্য বলি যারা বিশ্বাস করে না এরা কয় সূর্য উঠবে না পশ্চিম দিক থেকে, থুর এগুলা হুজুরের বানানো কথা। ঠিক আছে, আপনার কথা না, আপনি বলছেন এগুলা বানানো কথা, আমরা তো বিশ্বাস করি হবে। আপনার কথা অনুযায়ী যেদিন উঠে যাবে সেদিন কি হবে সেটা বলেন। আমগো নবী বলছে হবেই, হতেই হবে, আমরা তো বিশ্বাস করি হবে, কিন্তু যেদিন হবে তো আপনার অবস্থাটা কি হবে? আপনি যে পরবর্তী প্রজন্ম রেখে যাবেন যারা আখেরাত বিশ্বাস করে না, যারা কিয়ামত বিশ্বাস করে না, ওদের অবস্থাটা কি হবে? আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না বানায়। আমরা যেন খাঁটি ঈমান নিয়ে বাঁচতে পারি, খাঁটি ঈমান নিয়ে মরতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। কিয়ামতটা কত দ্রুত হবে, সবাই চোখ বন্ধ করে খোলেন, মুহূর্তের মধ্যে দেখি।
বলছেন আমি বুঝি নাই যে চোখ বন্ধ করছেন বা খুলছেন কখন, এটা বুঝার কথাও না। সূরা নাহলের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব। কিয়ামতের বিষয়টা চোখের পলকের মধ্যে ঘটে যাবে, চোখের পলকের মতো ঘটে যাবে। চোখের পলক তো আমি বুঝি নাই, আল্লাহ বলে আহু আকরব, না না না, চোখের পলক কি? চোখের পলক যতটা দ্রুত এর চেয়ে আরো দ্রুত ঘটে যাবে। আহু আকরব, আরো ৭০ ঘটে যাবে কেমন। নবীজি বলেন, ওয়ালা তাকুমান্না সাআ ওয়া ক্বাদ ইনসারাফা আর-রাজুলু বিলাবানি লিকহাতিহি ফালা ইয়াতআমু। উটনির দুধ দহন করবে, পাত্রের মধ্যে দুধ নিবে, দুধ নেওয়ার পর ওই ব্যক্তি দুধ পান করতে চাইবে, দুধ পান করতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্না সাআ ওয়া ক্বাদ রাফা আহাদুকুম উকলাতাহু ইলা ফিহি ফালা ইয়াতআমুহা। বান্দা খাবার খাইতে বসবে, লোকমাটা মুখের কাছে নিবে, এই লোকমা মুখের কাছে নেওয়ার পর লোকমাটা গলার মধ্যেও দিতে পারবে না, এর মধ্যে কিয়ামত হয়ে যাবে। লোকমা নিবে, এখানে কিয়ামত হয়ে যাবে, লোকমাটাও দিতে পারবে না। সর্বপ্রথম যে শুনবে ইসরাফিলের সিংহার আওয়াজ, এটা কে? মুসলিম শরীফের ২৯৪০ নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। এখানে দাওরা হাদিস আছে না? তো প্রাচীন যে নুসখা ওখানে মিলে যাবে। এখন ইসলামিয়ারা মনে হয় নতুন একটা নুসখা বের করছে মুসলিম শরীফের, সেটাতে মিলবে না। এটা অনেক তাকরার সহ হাদিসের নাম্বারিং গুলা করছে। মুসলিমের যে নুসখাটা বিলা তাকরার, মানে আমাদের মাদ্রাসার পুরাতন যে নুসখাগুলো, ওটাতে মিলে যাবে হাদিসটা। ২৯৪০ নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, সুম্মা ইউনফাখু ফিস সূর, সিংহায় ফু দেওয়া হবে। আউয়ালু মা ইয়াসমাউহু রাজুলুন ইয়ালুতু হাউজা ইবলিহি। সর্বপ্রথম সিংহার আওয়াজটা ওই ব্যক্তি শুনবে যেই ব্যক্তি তার ওটকে পানি পান করানোর জন্য হাউস বানাবে, হাউসের মধ্যে পানি রাখবে, ওটকে পানি পান করাবে, পানি পান করাতে পারবে না, এর আগেই সিংহার আওয়াজ শুনবে, ওই লোক ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এরপর অন্যরা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে মনে রাখেন, সর্বপ্রথম এক ব্যক্তি এটার আওয়াজ শুনবে যে ওটকে পানি পান করানোর জন্য হাউস তৈরি করবে, পান করানোর সুযোগ পাবে না, এর আগেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ঈমান দান করেন, মজবুত ঈমান। তো এটা আল্লাহ বলেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা। সিংহার মধ্যে যখন ফু দেওয়া হবে, প্রথম ফু একটা ফু, হুমিলাতিল আরদু ওয়াল জিবাল, জমিন আর পাহাড় গুলা উত্তোলিত করা হবে। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, একটা আঘাতে পাহাড় আর জমিন সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফায়াউমা ইযি ওয়াকাতিল ওয়াকিআ, আল্লাহ বলেন সেদিন যা ঘটার ঘটে যাবে। বলেন সেদিন যা ঘটার, এই জায়গায় সুন্দরভাবে বলবেন, আসলেই ঘটবে, বাস্তবেই ঘটবে, সত্যিই ঘটবে, অবশ্যম্ভাবী ভাবে ঘটবে, ঘটতেই হবে, যেহেতু রব বলছে হয়ে যাবে, এটাই চূড়ান্ত সত্য কথা। এরপর দেখেন কি বলে, ওয়ান শাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইযি ওয়াহিয়া, আসমান ফেটে যাবে, ফেটে যাওয়ার পর জরাজীর্ণ হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, আসমানের ফেরেশতাগুলো আসমানের কিনারায় চলে যাবে। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইযিন সামানিয়া, আল্লাহ বলেন আপনার রবের আরশ সেদিন বহন করে থাকবে ৮ জন শক্তিশালী ফেরেশতা। কয়জন ফেরেশতা? আরশটা বহন করে থাকবে কয়জন ফেরেশতা? ৮ জন। ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহ বলেন সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের সামনে আমলনামা পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, কোন জিনিস গোপন থাকবে না, গোপন কোন জিনিস, বলেন গোপন কোন জিনিস গোপন থাকবে না, গোপন কোন জিনিস গোপন থাকবে, বলেন কি গোপন কোন জিনিস গোপন থাকবে। লোকমান হাকিম তার ছেলেরে কি বলছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। লোকমান হাকিম তার ছেলেরে বলতেছে, আল্লাহ এটা কোরআনে বলছে, সন্তান সরিষার দানা পরিমাণ কোন জিনিস যদি পাথরের ভিতর থাকে, আকাশে যদি থাকে, জমিনেও যদি থাকে, এই সরিষা পরিমাণ জিনিসটাও আল্লাহ কিয়ামতের মাঠে উপস্থিত করবে।
লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো গোপন জিনিস গোপন থাকবে না। হ্যাঁ, অনেক সময় আল্লাহ গোপন করবেন না, তবে আপনারে আল্লাহ কিন্তু জানাবে। পর্দার আড়ালে নিয়ে হলেও আল্লাহ বলবে, বান্দা এগুলা করছিল না তুমি? হ্যাঁ জিজ্ঞেস, এবার করছো না? আর তুমি কি অস্বীকার করো? বান্দা স্বীকার করবে, 3 বার স্বীকার নিবে। কয়বার? 3 বার। কাউরে কাউরে আল্লাহ দয়া করে মাফ করে দিবে, বলবে তোমারে কি করা দরকার? তো বলবে, আল্লাহ আমি তো কি করলাম, এগুলো তো অন্যায় করছি। আল্লাহ পাক কোনো না কোনো কারণে তাকে মাফ করে দিয়ে বলবে, থাক, বাহিরে বলা দরকার নাই, পর্দার আড়ালেই তোমাকে ক্ষমা করে। কিন্তু তারেও কিন্তু প্রকাশ করছে, এই যে এটা করছো মনে পড়ে, তুমি কিন্তু করেছো এগুলা। লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো গোপন জিনিস গোপন থাকবে না। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। মিজানের ওজনের পাল্লা কায়েম করবে। আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত, আমি ইনসাফের পাল্লা কায়েম করব ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি মিজানের পাল্লা, ইনসাফের পাল্লা কায়েম করব। সেদিন ইনসাফের পাল্লা আল্লাহ কায়েম করবেন। ফালা তুজলামু নাফসুন শাইআ, কাউকে সামান্য পরিমাণ জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদাল, আল্লাহ বলেন সরিষা পরিমাণ কোন জিনিসও যদি থাকে, আতাইনা বিহা, ওই সরিষা পরিমাণ জিনিসটাও আমি কিয়ামতের মাঠে উপস্থিত করব। তো ওজনের পাল্লা কায়েম করার পর এ দেখেন, রেজাল্ট শিট যখন পাই, পাস করলে, রেজাল্ট শিট পাওয়ার পর পাস করলে, এখন তো আর রেজাল্ট শিটও পায় না, সব ইন্টারনেটে যাই না লাই। আগে তো একটা আনন্দ ছিল আপনার রেজাল্ট শিট পাওয়ার মধ্যে, যে রেজাল্ট পাইলে মা বাবারে নিয়ে দেখানোর মধ্যে একটা মজা ছিল। এই মজা আর এখন নাই, এটা ঘরের মধ্যে বসে এখন মজা শেষ হয়ে যায়। আগের আনন্দগুলো ছিল মজা। স্কুলেও যদি পাশ করতাম, মাদ্রাসাও পাশ করলে আপনার এখনো ছেলেরা এইভাবে ভিড় করে একজনের পর আরেকজন দেখে। ওই যে আপনার মুয়াজ্জিনের গলা লম্বা হবে কিয়ামতের ময়দানে। কেন লম্বা হবে? রাসূল বলছে, আতওয়ালুন নাস আনাকা ইয়াউমাল কিয়ামাতিল মুয়াজ্জিনুন, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলা সবচেয়ে লম্বা। মানে কি জিরাফের মতো লম্বা? লম্বা মানে কি? কোটি কোটি মানুষের মাঝে চেনা যাবে সে দুনিয়াতে মুয়াজ্জিন ছিল। আরেকটা কি, মুয়াজ্জিন সাহেব সবার সাথে ভিড় করবে যে আমার রেজাল্টটা কি, তো দেখবে যে তার রেজাল্ট খুব ভালো। দুনিয়াতেও যেমন ভালো রেজাল্টের জন্য সবার পিছন থেকে এইভাবে খালি মাথা উঠাই, মুয়াজ্জিনও খালি কোটি কোটি মানুষের মাঝে এইভাবে মাথা উঠাবে, কারণ ওর রেজাল্ট খুব ভালো। এটাকেই রাসূল বললেন ওর গলা হবে সবচেয়ে লম্বা, মাথা উঠাবে। ইবনে হাজার ব্যাখ্যা করছে এটা। তো রেজাল্ট শিট হাতে পাইলে খুশি হয়, খুশি হয় অন্যদেরকে দেখায়, দেখেন আমি পাস করছি। আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, ওই বান্দা অন্যদের কাছে যাবে, যাওয়ার পর বলবে, ইকরাউ কিতাবিয়া, ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা কইরা দেখো, আমার আমলনামা পড়ো, আমার রেজাল্ট দেখো। এর মানে বান্দা আনন্দিত হবে, দেখো আল্লাহ আমার আমলনামা ডান হাতে দিছে, আমি জান্নাতি, আমার আমলনামাটা পড়ে দেখো। খুশি, খুব খুশি। আল্লাহ যেন আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত বানায়। এবার আপনাদেরকে আমি একটা ভাবনা দেই, ভাবনাটা আজকে থেকে আমি সহ আমরা সবাই করব। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি বিপরীতটা হয়ে যায়, আমলনামা কোন হাতে পাইলো ওই ব্যক্তি? ডান হাতে। আল্লাহ না করেন যদি বিপরীতটা হয়ে যায়, আশা করি যেন না হয়, ভয় যদি হয়, আশা করি যেন না হয়, ভয় যদি হয়ে যায়, বান্দা বলবে, ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামা পড়ো, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করতাম আমার এই আমলনামার সম্মুখীন আমার হওয়া লাগবে, হিসাবের সম্মুখীন আমার হওয়া লাগবে, এটা আমি বিশ্বাস করতাম। আল্লাহ বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই বান্দা সন্তোষজনক জীবনের মধ্যে কাটাইতে থাকবে, ফি জান্নাতিন আলিয়া, উঁচু রাজপ্রাসাদের মধ্যে থাকবে, জান্নাতের মধ্যে থাকবে, উঁচু জান্নাত, কুতুফুহা দানিয়া। আল্লাহ বলে, জান্নাতে যাওয়ার পর ওই বান্দা যখন ফল খাইবে, দুনিয়ার মধ্যে গাছ থেকে ফল পাড়া লাগে,
গাছে উইঠা ফল খাইতে হয়। আল্লাহ বলেন ওই জান্নাতের ফলগুলা তার কাছে এসে যাবে। কুতুফুহা দানিয়া, ফল তার কাছে আসবে। এরপর বলা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়াতে তুমি যা করেছো এর বিনিময়ে জান্নাত পাইলা। জান্নাতের মধ্যে হানিআ, মন মতো, যেমনে মন চায় আনন্দ চিত্তে, কুলু ওয়াশরাবু, খাইতে থাকো, পান করতে থাকো, যা মন চায় জান্নাতে তা করতে থাকো। তাহলে ডান হাতে আমলনামা পাইলে খুশি, রেজাল্ট শিট নিয়ে চলে যাবে জান্নাতে। এটা আমাদের আশা, আল্লাহ যেন আমাদের ডান হাতে আমলনামা দেন। ভয় বাম হাতে যেন না হয়। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, বাম হাতে যার আমলনামা দেওয়া হবে, সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেন ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, অপরাধীদেরকে দেখবেন বড় বড় চোখ নিয়ে আমলনামার দিকে তাকায়, বড় বড় চোখ নিয়ে আমলনামার দিকে তাকায়, আর আফসোস করে বলে মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামার দিকে তাকায় কয় এটা আবার কেমন আমলনামা, ছোট বড় কোনো কিছু ছাড়ে নাই, সব দেখি এখানে লেখা। বাম হাতের মধ্যে যার আমলনামা দেওয়া হবে ওই বান্দা আমলনামা পেয়ে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার আমলনামা যদি আমারে দেওয়া না হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হয়ে যাইতো, মরণ যদি আমার ফয়সালা হয়ে যাইতো, আমি বেঁচে যাইতাম। এর মানে মরার পর যদি আমারে আর না উঠাইতো আমি বেঁচে যাইতাম। সূরা নিসার 42 নম্বর আয়াতে আছে ইয়াউমা ইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদ। কাফেররা আর নবীর সাথে যারা নাফরমানি করেছে তারা সেদিন আফসোস করবে আর আশা করবে আহারে আমাদের কি যদি মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো কতই না ভালো হতো, কিন্তু মাটির সাথে মিশানো হবে না। অনেকে মনে করবে এই আমি মরে গেলাম, আল্লাহ কয় না ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইয়িত, মরণ চারদিক থেকে তোমার আসবে, মনে হবে তুমি মারা যাইবা কিন্তু তুমি মরবা না, এটাই তোমার শাস্তি। মনে হবে কি মরে গেছে মরে গেছে, আল্লাহ কয় না আর মরবা না। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা, মরণের স্বাদ মানুষ আমরা যারা একবারই গ্রহণ করব, একবারই ভোগ করব। আল্লাহ বলে আর মরবা না। জাহান্নামে যখন জ্বলবে ওর মনে হবে এই তো পুড়তে 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 আমি শেষ হলাম। আল্লাহ কয় না, শেষ হবা না, মরবা না তুমি আর। আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, পুড়তে পুড়তে চামড়াগুলা যখন সিদ্ধ হয়ে যাবে, চামড়াগুলা যখন শেষ হয়ে যাবে, আমি নতুন চামড়া লাগায় দিই, আবার সে পূর্বে। লম্বা সময় জাহান্নামে থাকার পর জাহান্নামের মালিককে ডাক দিবে, অনাদাউ ইয়া মালিক, ও মালিককে ডাক দিয়ে বলবে লিয়াকদি আলাইনা রব্বুক, আল্লাহরে বলো না আমগরে মরণ দিয়ে দিতে। মালিক বলবে ইন্নাকুম মাকিসুন, চুপচাপ আযাব ভোগ করো, কথা নাই। মালিক যখন কথা শুনে না এবার ডাক দিবে আল্লাহরে, কারে? আল্লাহরে ডাক দিতে থাকবে, ডাক দিতে থাকবে। লম্বা সময় পর আল্লাহ সারা দিবে। তাফসীর ইবনে কাসিরে আসছে পৃথিবী দুইবার সৃষ্টি করলে যত হায়াত হবে এই দুনিয়ার, এত বছর পর আল্লাহ বলবে বলো কি বলবা, কি বলো কি বলবা, তখন বলবে আল্লাহ বিপদে আছে। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদেরকে বের করে দেন, আবার যদি আমরা আকাম করি, আবার যদি আমরা অপরাধ করি তাহলে আমরা জালেম বলে বিবেচিত হব। মাবুদ আরেকটা চান্স আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ জবাবে বলবে ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাকো, আমারে আর ডাকবা না, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে আর কথা বলবা না, থাকো চুপচাপ, আর কথা বলবা না। রব যদি কাউরে বলে আমার সাথে আর কথা বলবা না, আল্লাহ বলে আর ডাক দিবা না আমারে, থাকো আর কথা বলবা, আল্লাহ বলে।
ওয়ালা তুকাল্লিমুন, আমার আর কথা বলবা না। যে একবার ডাক দিছো, আমি ডাকে সাড়া নিছি, হ্যাঁ কি বলবা বলো, তো বলছে আল্লাহ বের করে দেন, আর অপরাধ করব না, আরেকটা চান্স দেন, ভালো কাজ করব। আল্লাহ জবাবে বলবে চুপচাপ লাঞ্ছিত হয়ে আযাব ভোগ করো, আমারে আর ডাকবা না, আমার সাথে আর কথা বলবা না, আযাব খাও। বলছিলাম আমল নামা যেন ডান হাতে হয়, বিপরীতটা যেন না হয়। ওই ব্যক্তি বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার ফয়সালা হয়ে যাইতো। সূরা নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফের বলবে আমি যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে আল্লাহরে বিশ্বাস করত না, মহান রবকে বিশ্বাস করত না। আমাদের দেশে অনেক মুসলমান যারা বুঝায় আমি মুসলমান, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন এদের কথাবার্তা এরা বুঝায় এরা আল্লাহরে বিশ্বাস করে না। কিছু কিছু ক্ষেত্রে এমন এমন কথা বলে, এমন এমন কাজ করে, এরা বুঝায় যে এদের ঈমান নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এরা অসহায়কে খাবার দানে উৎসাহিত করত না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম, আজকে তাদের কোনো বন্ধু নাই। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, তাদের খাদ্য হলো গিসলিন। বলেন গিসলিন কি খাদ্য? গিসলিন। গিসলিন কি জিনিস? জাহান্নামীরা খিদা লাগবে পুড়তে পুড়তে, ফেরেশতারা ডাক দিব, ও ফেরেশতারা একটু খাদ্যের ব্যবস্থা করো না। আল্লাহরে বলবে আল্লাহ এরা খাদ্য চায়, আল্লাহ কয় দিয়ে দাও। লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, কাঁটাযুক্ত যাক্কুম গাছের খাদ্য দাও খাইতে বলো। যাক্কুম খাবে, খাওয়ার পর গলার মধ্যে আটকাবে কাঁটাযুক্ত খাদ্য। এবার বলবে ও ফেরেশতা পানির ব্যবস্থা করো। আল্লাহর কাছে বলবে আল্লাহ পানি চায়, আল্লাহ বলবে সমস্যা কি, দাও। সদীদু আহলিন নার, জাহান্নামীদের পুঁজগুলা একসাথে কইরা এটা পানি হিসাবে দাও। গিসলিন সদীদু আহলিন নার, জাহান্নামীদের পুঁজগুলা দেওয়া হবে। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, অপরাধীরা এগুলা খাবে। ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, তোমরা যা দেখো এগুলার শপথ করছি, যা দেখো না এগুলার শপথ করছি। কি দেখি না? আসমানের উপরে কি আছে আমরা জানি না, শুধু দেখি নক্ষত্র। উপরের জগতে কি আছে তা তো জানি না। আল্লাহ বলে যা দেখছো এগুলার শপথ, আর যা দেখছো না এগুলার শপথ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই কোরআনটা আমার নবীর বানানো বক্তব্য না, এটা আমার পক্ষ থেকে জিবরিল আমিন নবীর কাছে পৌঁছায়া দেয়। এই সম্মানিত বার্তাবাহকের বক্তব্য এটা, এটা আমার নবী বানিয়ে বলে না। তোমরা বিশ্বাস করো, আমি আল্লাহ কসম করে বলছি এগুলো আমার নবীর বানানো বক্তব্য না, এটা সম্মানিত বার্তাবাহকের বক্তব্য যা আমার পক্ষ থেকে নিয়ে নবীর কাছে পৌঁছায় দেয়। এটা আল্লাহ বলতেছে। ওই কোরআন থেকে আমরা কিয়ামতের কথা বলি, হাসরের কথা বলি, তখন বলে বিজ্ঞানের যুগে এসব কথা খায় না, এরকম বলে না। আল্লাহ বলতে দেখো আমার নবী সব সত্য বলে। তো কাফেররা এগুলা শুনলে বলতো কি এগুলা কবিদের বক্তব্য, গণকরাও এইসব কত কথা বলে, কাফেররা বলে। আল্লাহ বলে ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন, এটা কবির কথা না, তোমরা খুব কমই বিশ্বাস করো। ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন, এটা কোনো গণকের কথা না, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। তানজিলুম মির রাব্বিল আলামিন, বলেন আমার সাথে, বলেন কোরআন গণকের কথা না, কবির কথা না, এটা বলেন এটা বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। তাহলে কোরআন কোনো গণকের কথা না, কোনো কবির কথা না, বিশ্ব জগতের রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আপনি আসেন একটু সামনে আসেন, একটু দেখেন, বসেন এনে বসেন, দেখেন আল্লাহ বলে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, আমার নবী যদি নিজের থেকে বানায়া কোরআনের কিছু বইলা বলতো এটা কোরআনের আয়াত, বুঝছেন? আল্লাহ বলতেছে আমার নবী যদি কোরআনের কোনো অংশ বানিয়ে বলতো যে এটা কোরআনের, নবী যদি বানায়া বলতো এটা কোরআনের, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, তার ডান হাতটা আমি ধরতাম। আল্লাহ বলে তার ডান হাতটা ধরতাম।
সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তার গলার রগটা আমি কাইটা দিতাম। আল্লাহ বলতেছে আমার নবী যদি নিজের থেকে কিছু বানায় বইলা বলতো যে এটা কোরআনের আয়াত, আমি তার ডান হাত ধরতাম, গলার রগ কাইটা দিতাম। নবীর ব্যাপারে আল্লাহ বলতেছে। তাহলে কোরআন এটা মানুষের বানানো না, এটা নবীর বানানো না, এটা আল্লাহর পক্ষ থেকে হাসর নসরের যে কথাগুলো আল্লাহ বলছেন, আল্লাহ বলে এগুলো সত্য, এগুলো আমার নবী বানিয়ে বলে না, আমার নবী কবি না, আমার নবী গণক না, আমার নবী যা বলে জিবরিল আমার থেকে জানিয়ে তার কাছে জানায়, সেটাই তোমাদেরকে জানায়। কথাটা বুঝছেননি সবাই? তো নবী ব্যাপারে আল্লাহ বলেন তিনি যদি বলতেন তার ডান হাত ধরতাম, গলার দমনিটা রগটা কাইটা দিতাম আমি। আল্লাহ কয় যদি আমি কাটতাম আমার নবী এরকম অপরাধ, যদি নবী এটা করতো, আমি এটা করার সময় ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তোমাদের কেউ তাকে বাঁচানোর জন্য বাধা হয়েও দাঁড়াতে পারত না, আমি কেটে ফেলতাম। আল্লাহ বলতেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য উপদেশ। ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাদ্দিবিন, আমি জানি তোমাদের অনেকে এই কোরআনকে মিথ্যা সাব্যস্ত করো, তোমাদের মধ্যে অনেক মিথ্যা সাব্যস্তকারী আছে যারা এগুলো বিশ্বাস করতে চাও না। আল্লাহ শেষে বলে ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, এই কোরআন কাফেরদের জন্য আফসোস। কোরআন আবার আফসোস হয়ে গেল। ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, এই কোরআন কাফেরদের জন্য আফসোস। কোরআন কি আফসোস হয় কখনো? এটা কেমনে? কিয়ামতের ময়দানে কাফেররা বলবে হায় যদি কোরআন মানতাম, এই আফসোস। হায় যদি কোরআন মানতাম, এই হলো কোরআন কাফেরের জন্য আফসোস, যে হায় যদি কোরআন মানতাম, তাহলে এই কোরআন না মানাটা তাদের জন্য আফসোসের কারণ। কিয়ামতের মাঠে বলবে আমরা যদি কোরআন মানতাম। তো আল্লাহ এটাই বলছে ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, কোরআন কাফেরদের জন্য আফসোস। কেমনে আফসোস বুঝে আসছে না সবার? কিয়ামতের মাঠে বলবে যদি কোরআন মানতাম, আফসোস করে বলবে। কিন্তু আল্লাহ সূরা মারিয়ামের 39 নম্বর আয়াতে বলেন আমি তো তুমগরে আগেই জানায়া দিছি যে আফসোস করবা, আমি না নবীর মাধ্যমে জানায়া দিছি। ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরা, নবী আপনি তাদেরকে সতর্ক করেন ইয়াউমাল হাসরাতি, আফসোসের দিন সম্পর্কে। কিয়ামতের দিন যে আফসোস হবে, এটা যে আফসোসের দিন হবে, এটা কোরআনে বলে দিয়েছেন কে? এখনো আপনাদের কলিগ যারা আছে অমুসলিম বলে দেন যে দেখো ভাইয়া, কিয়ামতের মাঠে যারা আল্লাহ বিশ্বাস করবে না তাদের জন্য দিনটা আফসোসের হবে, এটা আল্লাহ জানায়া দিচ্ছে, কোরআনেই জানায়া দিচ্ছে। শেষে আল্লাহ ফিনিশিং দিচ্ছেন ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, কোরআন বাস্তবেই সত্য, কোরআনের যা আছে বাস্তবেই সব সত্য। বলেন কোরআনের যা আছে ইয়াকিনান আসলেই সব সত্য। ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, অতএব নবী আপনি আপনার মহান রবের তাসবিহ পাঠ করেন। সর্বশেষ তাসবিহর কথা কেন বললো? আল্লাহ কিয়ামতের আলোচনা করছে শুরুরে, মাঝে আবার কিয়ামতের আলোচনা করছে, শেষের দিকে আবার বলছে কিছু মানুষ আল্লাহ বিশ্বাস করে না, কিয়ামত বিশ্বাস করে না। শেষ কথাটা বলছে আপনি আপনার মহান রবের তাসবিহ পাঠ করেন। এটা কেন? যে মানুষ যেন আখিরাতে যাওয়ার আগে আমলটা বাড়ায় নেয়। এই দিকে আল্লাহ ইঙ্গিত দিলেন যে আমল বাড়াও, আমল বাড়িয়ে এরপর আখিরাতের প্রস্তুতি নিয়ে আমরা যেন কবরে যাইতে পারি, আর আপনাদের সকলের সাথে যেন আবার কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের চাদরে আবদ্ধ হয়ে যেন একসাথে আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সামনে যারা বসা, আপনারা কি কিয়ামতের ব্যাপারে কিছু ধারণা পাইছেন? সবাই কয় না? হাত তুইলা দেখান কারা কারা পাইছেন। দুই হাত তুলছেন সবাই, মঞ্চের লাগবে না, সামনে শুধু যারা দুই হাত তুলছেন আপনারাও বুঝছেন, বাকি রাগেটা কারণ আছে। এমনি রয়েছে অনেকে এরকম বুঝছেন। তাহলে সামুদ জাতি আদ জাতি কিয়ামত অস্বীকার করছে, ধ্বংস হয়েছে। আমরা অস্বীকার করা যাবে না, কিয়ামত বিশ্বাস করতে হবে, ঠিক না? তাহলে বোঝা গেল আপনারাও ছাত্র, আমিও ছাত্র, দুই দলই ছাত্র, দুজন কিছু শিখতে পারছি, ঠিক তো? আসলে সবাই কোন আসলে, তার মানে আপনাদেরকে কিছু শিখাইতে পারছি ছাত্র ভাই হিসাবে। বলেন আলহামদুলিল্লাহ।